We are under threat. Our nation is under threat. আমরা সকলেই জানি এখন আমাদের দেশে কি চলছে, কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সমস্ত ভারতবাসী। বিশেষ করে সেই বীর জওয়ানদের কথা আমি আজ বলবো। সাধারণত আমার ভিডিওতে ক্রিকেট নিয়ে আমি আলোচনা করে থাকি, আইপিএল নিয়ে কথা বলে থাকি, কিন্তু আজকের ভিডিওতে আমি ক্রিকেট নিয়ে বলবো না। আজকে কথা হবে সেই বীর সৈনিকদের কথা, বীর জওয়ানদের কথা, যাদের জন্য আজকে হয়তো আমরা এই দেশের কঠিন পরিস্থিতিতেও ঘরের মধ্যে সুরক্ষিত। আজকে আমি যখন ভিডিওটা করছি তখন সেই বীর সৈনিকরা বর্ডারে পাহারা দিচ্ছে আমাদের সুন্দর দেশ ভারতবর্ষকে। তাদের আত্মত্যাগ, তাদের বলিদান হয়তো আজকে আমাদেরকে আমাদের পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতে সাহায্য করছে। কিন্তু একবার ভাবুন তো সেই বীর জওয়ানদের কথা, যারা আজ বর্ডারে দেশকে রক্ষা করার জন্য লড়াই করছে, তাদের পরিবারের কথা, তাদের পরিবারের মানুষেরা কীরকম দুশ্চিন্তার মধ্যে আছে যে তাদের পুত্র, তাদের স্বামী, তারা যখন দেশকে বাঁচানোর জন্য রাত জেগে লড়াই করছে, তাদের মনের অবস্থাটা। তাই হ্যাটস অফ টু সেই সমস্ত সৈনিকদের, সমস্ত সোলজারদের, ভারতীয় সোলজার সিস্টেমকে, ভারতীয় ডিফেন্স সিস্টেমকে, যাদের জন্য আজকে আমাদের মতো ইন্ডিয়ান সিভিলিয়ানসরা সুরক্ষিত। আজকে দেশের ভয়াবহ কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা কেউই চাই না যেতে, আমরা কেউই চাই না যুদ্ধ। কারণ একটা যুদ্ধ বলা অনেক সহজ, যুদ্ধ শুরু হওয়া অনেক সহজ, কিন্তু একবার যুদ্ধ শুরু হয়ে গেলে সেই যুদ্ধ কিন্তু থামানো যায় না। আর যুদ্ধের ফল যে কী ভয়ঙ্কর হতে পারে সেটা তো আমরা ইতিহাস সাক্ষী। আমরা দেখেছি, আমরা শুনেছি ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 কথা। কে বলতে পারে এই ভারত পাকিস্তানের মধ্যে যদি কোনো রকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, যে যুদ্ধ যেভাবে এগিয়ে চলেছে হয়তো ওয়ার্ল্ড ওয়ার 3-তে পরিণত হতে পারে। এই ওয়ার্ল্ড ওয়ার 1 প্রথম বিশ্বযুদ্ধে আমরা শুনেছি 1,60,00,000 মানুষ নাকি মারা গিয়েছিল, অনেক লোক আহত শিকার হয়েছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো ছিল আরও ভয়ঙ্কর, প্রায় 8,50,00,000 অর্থাৎ 8.5 কোটি মানুষ প্রাণে মারা গিয়েছিল। এছাড়া অনেক মানুষ আহত হয়েছিল। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা শুনেছিলাম হিরোশিমা নাগাসাকির কথা, পারমাণবিক বোমা বিস্ফোরণ, যার দরুন কয়েক লাখ মানুষ 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল। তাই এই যুদ্ধ পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা হয়তো আমাদের মতো সাধারণ মানুষরা বুঝে উঠতে পারে না। যারা যুদ্ধ দেখেছে, যারা যুদ্ধের কথা জানে, যারা যুদ্ধকে সামনে থেকে দেখেছে, তারাই হয়তো বলতে পারে এই যুদ্ধ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কতটা প্রাণহানি হয়ে উঠতে পারে। তাই প্লিজ আমরা সকলে চাই এই যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে যে একটা হামলা চলছে, ভারত পাকিস্তানের যে বিভিন্ন স্থানে ড্রোন মিসাইল নিক্ষেপ হচ্ছে, তা যেন বন্ধ হয়ে যাক। কারণ আমরা সকলেই চাক, সমস্ত ভারতবাসী চাক এই ভারত দেশ খুব ভালোভাবে থাকুক। ভারতের যে বীর জওয়ানদের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, ভারতের যে সোলজার সিস্টেম, ভারতের যে ডিফেন্স সিস্টেম, তারা আমাদেরকে রক্ষা করবে, যেন তারা সুরক্ষিত থাকে। কারণ তারা সুরক্ষিত থাকলেই দেশ সুরক্ষিত থাকবে। তাই সমস্ত বীর জওয়ানদের জন্য জানাই জয় হিন্দ, স্যালুট। তোমরা ভালো থাকো, তোমরা সুরক্ষিত থাকো, তাহলে পুরো দেশ সুরক্ষিত থাকবে। আর আমাদের মতো সাধারণ মানুষদের সমস্ত শুভকাঙ্ক্ষা তোমাদের সঙ্গে থাকবে। আমরা প্রার্থনা করি যেন তোমরা ভালোভাবে থাকো। তাই প্লিজ এই সময়টাই এসে গেছে সমস্ত ভারতবাসীকে ইউনাইটেড হয়ে থাকার জন্য। আমরা সকলে স্ট্যান্ড ওয়ান হয়ে থাকি, আমরা সকলে যেন একতার সঙ্গে থাকি, সকলে মিলেমিশে থাকি। আর এই কঠিন পরিস্থিতিতে আমাদের ইউনিটি একমাত্র রক্ষা করতে পারে আমাদের দেশকে। তাই আরও একবার এই সমস্ত বীর সৈনিকদের, সমস্ত সোলজারদের জানাই অনেক 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 শুভেচ্ছা। তোমরা ভালো থাকো। আর